আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আলোচনা করব ভিজিট ভিসার নতুন আপডেট নিয়ে। তার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ভিসা ট্রান্সফার এবং আউটসাইড ইনসাইড ভিসার বর্তমান সকল প্রকারের ভিসার আপডেট কি আছে জানিয়ে দেব। ভিডিওটা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য। আমরা সবসময় সংযুক্ত আরব আমিরাতের বিষয় সংক্রান্ত নতুন কোনো আপডেট আসলে এই আপডেটগুলো দিয়ে থাকি। মূল আলোচনা চলে যায়। আপনারা দেখছেন আশরাফ ইউএই ইউটিউব চ্যানেল। কোনো জিনিস কেউ যদি বিনামূল্যে কোনো খরচ ছাড়া বা কোনো পরিশ্রম ছাড়া পেয়ে যায়, ওই জিনিসের কোনো গুরুত্ব থাকে না। এটা বলার উদ্দেশ্য হলো, আমার হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবে কমেন্টের শেষ নাই, কলের শেষ নাই, কজনকে ব্যাক করব। অনেক সময় কেউ বলে যে এক টপিকে দুইবার কথা বলেন, দুইটা ভিডিও করেন। দেখেন, আমি একটা ভিডিও করতেছি, তার পাশাপাশি যারা কমেন্ট করতেছে, এখন আপনি শুনছেন, আরেকজন হয়তো শুনে নাই, সে বলতে জানতে চাইতেছে বিষয়ের কি আপডেট। যে আপডেটটা আগে বলেছিলাম, এখন এই ভিডিওতে একটু উল্লেখ করে দিছি যে ভাইয়া এখনো কোনো আপডেট আসে নাই বা কোনো কিছু। মূল আলোচনা যাওয়ার আগে আপনাদেরকে দুইটা ভয়েস শুনাই, এই ভয়েসগুলো শুনলে আপনাদেরও কাজে আসবে, আপনারাও ডিসিশন নিতে পারবেন। ভাই, আমি মানিকগঞ্জ জেলা থেকে বলতেছি। আমি আপনার ভিডিও প্রতিনিয়ত দেখি। এখন হয়েছে কি, আমি 1 বছর যাবত টাকা দিয়ে রাখছি। এখন আমাকে ভিসা দিতে পারে নাই। এখন জানুয়ারিতে ভিসা দেওয়ার কথা বলছিল, সেটাও দিতে পারে নাই। এখন বলতেছে ফেব্রুয়ারির ভিতরে আর কি ভিসা দিবে। এখন কি ভিসা কি খুলবে না খুলবে না সেটা একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে। আর এখন তো আমার ভিজিট ভিসায় নিয়ে যেতে চাইতেছে। এখন এখন আমি কি করব? ভাইয়া দেখেন তো, আমার এই কাগজগুলো বের করতে কত টাকার মতো খরচ হয়েছে। বড় ভাই একটু আমাকে জানাইন যে এই কাগজগুলো মানে বের করতে কত টাকা খরচ হয়েছে। আর এই কাগজের তো মেয়াদ শেষে গেছে, এখন কি এই কাগজের কোনো প্রয়োজন আছে কিনা একটু জানাইন। বড় ভাই কষ্ট করে একটু জানাইন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনার ইউটিউব চ্যানেলে সবসময় ভিডিও দেখি। আমি বলতেছি মানিকগঞ্জ থেকে। এখন আমি 2024 সালে আমার এক ভাইয়ের কাছে আমি কিছু 1,70,000 টাকা দিই বিদেশে যাওয়ার জন্য। এখন দুবাই যাওয়ার জন্য 1,70,000 টাকা দিই। সে আমাকে 2 মাসের কথা বলে টাকাগুলো নিছে। আর যে কাগজপাতি বের করছে, এই কাগজপাতি বের করে বলে যে সব টাকা কাগজপাতি কাজে লাগছে। এখন 2 মাসের কথা বলে নিতে পারে নাই। এখন টাকা চাইলে বলে যে এই এই কাগজ বেরিয়েছে, সব টাকা খরচ হয়ে গেছে। এখন এখন বলতেছে ভিজিট বিষয়ে আমাকে নিয়ে যাবে। এখন কি আমি ভিজিট বিষয়ে যে কাজ করতে পারবো? এখন বড় ভাই আপনি একটু সাহায্য করেন, একটু জানান আমাকে, আমি কি ভিজিট বিষয়ে কি যাবো না। এখন তো তারা আমাকে ভিজিট বিষয়ে বের করে নিয়ে যাবো বলে বলতেছে। দেখা গেলো ভিজিট বিষয়ে আমি যাই কাজ করতে পারলাম না। এখন তো তারা তো মনে করলেন যে নিতে পারলেই তাদের লাভ, বুঝলেন নাই? এখন কাজ করতে পারবো কি না পারবো এটা একটু বড় ভাই একটু জানাই না আমাকে। যা হোক, আপনাদেরকে আর শোনাবো না, না হলে ভিডিওটা লং হয়ে যাবে। এবার মূল উদ্দেশ্য হলো, সে 1,70,000 টাকা কাকে দিয়েছে 1 বছর আগে। সে ভিসা 2 মাসের ভিতরে দেবে বলছে, দিতে পারে নাই, এখন পর্যন্ত ঘুরাইতেছে। এখন বলতেছে ভিজিট ভিসা দেবে। এখন যে বলতেছে ভিজিট ভিসা দেবে, আমি তার কাছে প্রশ্ন, ভিজিট ভিসা যে আপনি দেবেন, আপনি দুবাইতে এসে সে ভিসাটা কনভার্ট করতে পারবে? এখন তো বর্তমানে ভিজিট ভিসা চালু নাই। যে ভিজিট ভিসাটা বাংলাদেশের থেকে এসে সংযুক্ত আরব আমিরাতে ভিসা কনভার্ট করবে, সেটেল হবে, এই ভিসাটা চালু নাই। আছে যে অরিজিনাল ট্যুরিজম এই ভিজিট ভিসাটা। তাহলে এই লোকটাকে আপনি নিয়ে এসে কি করবেন? আবার অবৈধ হয়ে যাবে সে। ফেব্রুয়ারিতে ভিজিট ভিসা চালু হইলেও আপনি নিয়ে আসলেন, যদি কনভার্ট করার অপশন না থাকে তাহলে তো সমস্যা। যদি লেবার ভিসা চালু হয় তাহলে আপনি নিয়ে আসতে পারেন। এখন ভিজিট ভিসা যদি কনভার্ট করার অপশন না থাকে, তাহলে একজনকে আপনি 1 বছর ঘুরাইতেছেন, তার টাকাগুলো আপনার কাছে 1,70,000 টাকা পড়ে রয়েছে। তাহলে সে
না বিদেশ আসতে পারতেছে, না দেশে সেটেল হইতে পারতেছে, না অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করতে পারতেছে, সে কোনো দিকে কিছু করতে পারতেছে না। তাহলে একটা মানুষের কয় দিকে দি মারবেন আপনারা? আর আপনাদের কাছে একটা প্রশ্ন, যারা আপনারা টাকা দিতেছেন, প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি যে আপনারা শিউর হওয়ার আগ পর্যন্ত ভিসা চালু হয়েছে কিনা, এটা শিউর হওয়ার আগ পর্যন্ত টাকা কারো সাথে লেনদেন করবেন না। টাকা যার হাতে যায় তার। এবার আসি সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে ভিসার কি আপডেট আছে। দেখেন, আউটসাইড এখন পর্যন্ত ভিজিট ভিসা বলেন, ফ্যামিলি ভিসা, লেবার ভিসা, যত প্রকারের ভিসা আছে আগে যেমনই ছিল 2024 সালে যেমনও ছিল এখন পর্যন্ত তদ্রূপ তেমনই আছে, কোনো নতুন আপডেট আসে নাই। এবং ইনসাইড ট্রান্সফার ভিসা বলেন, বাকি কোনো প্রকারের ভিসা, সব প্রকারের ভিসা সেম। এখন ইনসাইডও কোনো প্রকারের নতুন আপডেট আসে নাই। তবে জানুয়ারি যত শেষ হয়ে যাইতেছে, ফেব্রুয়ারির আর 1-2 দিন আছে, ইনশাল্লাহ যে কোনো একটা আপডেট আপনারা পাবেন। মনে করেন ফেব্রুয়ারি 20 চালু হয়েছে, 4-5 দিন অপেক্ষা করবেন, কারোর সাথে লেনদেন করবেন না। আগে জিনিসটা আপনার নলেজে ঢুকান যে বিষয়টা চালু হয়েছে, কোন বিষয়টা চালু হয়েছে। ফ্যামিলি ভিসা যেটা আপনার প্রয়োজন ওটা হয়েছে, ভিজিট ভিসা চালু হয়েছে, আপনি এসে কনভার্ট করতে পারবেন কিনা, না পারবেন না, বা লেবার ভিসা চালু হয়েছে কিনা, পার্টনার ভিসা ভিজিটে এসে পার্টনার ভিসা কনভার্ট করতে পারবেন কিনা, কোন অপশনগুলো আসছে আগে আপনি ঠান্ডা মাথা বুঝবেন, জানবেন, তারপর আপনি লেনদেন করবেন। কারণ যারা ভিসা ব্যবসা করে, প্রথম একবার কোন প্রকারের ভিসা চালু হলো না এগুলা চিন্তা করার দরকার নাই। সে আগে আপনাকে ফাঁসাবে, টাকা দাও, ভিসা আগে তোমাদের জন্য প্রসেসিং শুরু করি, না হলে পরে লেট হয়ে যাবে, এটা করো সেটা করো, এভাবে বলে আপনাদেরকে ফাঁসাইয়ে দেবে। যদি ভিডিওটা এতটুকু দেখে থাকেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য উৎসাহ দিন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।